নমস্কার বন্ধুরা, ময়নার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি 3 ধরনের বেলের শরবত। বেলের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এই গরমের সময় বেল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। 1 গ্লাস ঠান্ডা শরবত সারাদিনে ক্লান্তি মুছে শরীরকে চাঙ্গা করে তুলতে যথেষ্ট ভূমিকা রাখে। বেল তেমনই একটা ফল যা আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। সেই প্রেস থেকে এই গরমে বানিয়ে ফেলেছি এই মজাদার সুস্বাদু 3 ধরনের বেলের শরবত। তাহলে চলুন শুরু করি এই ভিডিওতে কিভাবে বেলের শরবত বানানো হয়। অনুরোধ রইল আপনাদের কাছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। আমি 2টো বেল নিয়ে নিয়েছি এবং বেলগুলো কিন্তু খুব ভালোভাবে পেকেও গেছে। এবার আমি ওই চামচের দ্বারা ওই বেলের কাতরাকে আমি একটি পাত্রে বের করে নেব। এই যে এইভাবে সুন্দর করে কাতরিয়ে আমি একটি পাত্রে বের করে নিয়েছি। একটু আলতো হাতে আমি চামচে একটু মথে নিলাম, অল্প জল দিলাম। জল দিয়ে কিন্তু হাতেই আমি বেলটাকে ভালো করে মথে নেব, কারণ হাতের দ্বারাই এটি করতে হবে। আপনারা ভুলেও ব্লেন্ডারে দিবেন না। ব্লেন্ডারে দিলে ওই আঁশ এবং বীজ পেস্ট হয়ে একটু তিতো ভাব চলে আসবে। এই তিতো ভাব হলে খাওয়া ভালো হবে না। যে হাত দিয়ে আমি তার আঁশ এবং বীজটাকে আলাদা করে দিচ্ছি। আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। আবারও একটু জল দিলাম, জল দিয়ে আবারও একটু আমি হাত দিয়ে মথে নেব এবং আঁশ এবং তার বীজগুলো যা বেরোচ্ছে আমি আলাদা করে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে আমি মথে নিলাম। এবার আমি অন্য পাত্রে ওটাকে ছেঁকে নেব, যাতে বীজ এবং আঁশগুলো আলাদা হয়ে যায় এবং কাতটা আলাদা হয়ে যায়। এভাবে আমি বেলের কাতটি আলাদা করে নিয়েছি। এবার 3 গ্লাস আন্দাজ আমি জল দিয়ে দিলাম। যেহেতু 3 ধরনের শরবত বানিয়ে দেখাবো আপনাদেরকে, তাই আমি 3 গ্লাস আন্দাজ জল নিয়ে নিয়েছি। গ্লাসে ঢালার সুবিধার্থে আমি একটি পাত্রে বেলের শরবতটি ঢেলে নিলাম। প্রথম শরবতটি আমি বানিয়ে দেখাবো। গ্লাসে আমি শরবতটি ঢেলে নিচ্ছি। এই যে আমি নিয়ে নিয়েছি বেলের শরবতটি। এবার আমি দেব মেশ করে রেখেছি পাকা কলা, ওটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও 2 চামচও দিতে পারেন। এবার আমি গুড় দিয়ে দেব। যেহেতু চিনি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তার জন্য আমি গুড় দিয়েছি। গুড় তো আমাদের শরীরে ঠান্ডা রাখে শরীর এবং খুবই উপকারী, তার জন্য আমি গুড় দিয়েছি। আমি চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবং নারকেল কুড়া দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এবার আমি চলে এসেছি দ্বিতীয় শরবতটি বানানোর জন্য। আমি হাফ গ্লাস পরিমাণ দিয়ে দিলাম বেলের শরবতটি এবং জাল দিয়ে রেখেছি আমি গাভীর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিলাম যাতে শরবতটি এবং দুধটি মিশে যায়। এবার দিলাম আমি গুড়ের বাতাসা। গুড়ের বাতাসার উপকারিতা সম্পর্কে সকলেই আমরা জানি, পেট ঠান্ডা রাখে। এখানেও আমি চিনি ব্যবহার করিনি, এখানেও আমি গুড়ের বাতাসা দিয়েছি। একটু গুলে নেব যাতে গুড়ের বাতাসাটা দুধের এবং বেলপানার সাথে মিশে যায়। এবার আমি তৃতীয় শরবতটি বানানো দেখাবো। গ্লাসে ঢেলে নিয়েছি বেলের পানা। এতে আমি দেব ছোলার ছাতু। 2 চামচ আন্দাজ আমি ছোলার ছাতু দিয়ে দিলাম এবং ভালো করে গুলে নেব। বেলপানার সাথে ছোলার ছাতুটা যেন ভালোভাবে গুলে যায়। ভালো করে গুলে নিয়েছি। এবার আমি দেব বিট নুন। বিট নুন দিয়ে একটু মাখিয়ে নিলাম
এবার ওপর থেকে আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস, বিট নুন এবং ছোলার ছাতু দিয়ে 3য় নম্বর শরবতটি আমার বানানো হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার 3 ধরনের শরবত। এই গরমে জন্ডিস, যক্ষা, কোষ্ঠকাঠিন্যের মতন রোগের ক্ষেত্রে বেল খুবই উপকারী হয়ে থাকে। আমার চ্যানেলটিকে আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমি নতুন নতুন ভিডিও আপনারা দেখতে